গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। এবং আমি একটা নতুন ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে ছট পুজোর। এবং ছট পুজো আমাদের রামপুরহাটে খুব ধুমধাম করে এটা উৎসবটা করা হয়। এবং এই ছট পুজোতে তোমরা দেখবে সবাই আসে এখানে। তো তোমরা যারা যারা গেছো ছট পুজোতে তোমরা নিশ্চয়ই জানো যে কত ভালো লাগে এই জায়গাটাতে যেতে। সবাই মিলে যাই আমরা। এবং রামপুরহাটে ৩টে জায়গায় মানে মোটামুটি হয়, সেখানে আমি যাই। যেমন আমি যদি দেখো যে যেদিন সন্ধেবেলায় দেওয়া হয় আরাগ বলা হয় সেটাকে, তো সেটা আমি যাই তোমার চানমারির যেখানে করা হয়, অর্গানাইজ করা হয়েছে সেখানে। আর তারপরে গান্ধী পার্কে। গান্ধী পার্কে তো মানে তোমরা সবাই জানো রামপুরহাটে বেশিরভাগই সবাই গান্ধী পার্কেই যায় এবং খুব ভালো লাগে সেখানে গিয়ে। এই যে একটা পুজো, আর সবথেকে ব্যাপার হচ্ছে এই যে পুজোটার সবথেকে বড় কথা হচ্ছে যে মানুষ এই পুজোটাকে খুব ভালোবাসে, আনন্দ করে। আর বেশিরভাগই সবাই যখন এই পুজোটা শেষ হয়ে যায় সবাই এই পুজোতে প্রসাদের জন্য একদম অপেক্ষায় থাকে। মানে এটা কিন্তু সবাই অনেক দূর দূর থেকে মানুষ ঘরে আসে, ঠিক আছে? তো তারপরে মানুষ এই প্রসাদের জন্য ওয়েট করে থাকে যে প্রসাদ কোথা থেকে পাবো। তো সব তোমরা জানোই যে ছট পুজো মানে ঠেকুয়া। আর ঠেকুয়া এত সবাই পছন্দ করে। আর তোমরা কারা কারা ঠেকুয়া পছন্দ করো এটা বলবে। আর আমিও গেছিলাম ঘাটে, দেখতেই পাচ্ছ। ঘাটে গিয়ে আমি আরাগ দিয়েছি, আগের দিনও দিয়েছি। এবং ভিডিওগুলো সমস্ত করা হয়নি, ছোট্ট একটা ব্লগ করা হয়েছে, সেটাও ঠিকঠাক করা হয়নি। তো চেষ্টা করছি যে ট্রাই করব নতুন করে ব্লগ করার, যাতে তোমরাও দেখতে পাও। তো গেছিলাম অনেক ভোরবেলায় গেছিলাম। তো চলো, এটা একটা ছোট্ট ব্লগ, নেক্সট আবার ভিডিওতে দেখা হচ্ছে।